একদম ভীষণ আনন্দিত এবং মানে একটা আহ, মানে পরীক্ষায় র্যাঙ্ক করা তো মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর তোরা আশা করেছিলে? হ্যাঁ, রাজ্যে র্যাঙ্ক করার তো আশা ছিলই, তবে মানে বাস্তবায়িত হওয়ার এটা একদমই কত পেয়েছো, কত নাম্বার পেয়েছো? 489। র্যাঙ্ক? র্যাঙ্ক অষ্টম। কি মনে হচ্ছে এরপরে কি নিয়ে পড়াশোনা করবে? এরপরে আমি ভূগোল নিয়ে আগাবো এবং পরবর্তীতে সিভিল সার্ভিসে জয়েন করার ইচ্ছা আছে। বাবা কি করেন? বাবার বাড়িতেই মুদিখানা দোকান আছে এবং মা হচ্ছে শিক্ষিকা। প্রথমত রেগুলারই পড়েছি এবং যতটা পড়েছি সেটা যাতে মানে আমার আত্মস্থ হয়ে যায়। এবার তারপরে এবং আমার শিক্ষকদের এবং শিক্ষিকাদের তো গাইডেন্স রয়েছে, তারা যেভাবে আমাকে নির্দেশ দিয়েছেন, যেভাবে তারা পথ দেখিয়েছেন, তো সেভাবে আমি প্রিপেয়ার করেছি নিজেকে, প্র্যাকটিস করেছি এবং তারপরে পরীক্ষা দিয়েছি। তো এখান থেকে তো স্কুলের দূরত্ব অনেকটা, হ্যাঁ, কিভাবে যাওয়া আসা হতো? আমি বেসিক্যালি টোটো করেই যাওয়া আসা করতাম। স্কুলের সাপোর্ট কতটা পেয়েছো? স্কুলের থেকে আমি মানে খুব তো স্কুলে রোজ যেতাম সেরকম বলবো না, তবে হচ্ছে আমার স্কুলের ইতিহাস শিক্ষিকা বনশ্রী ম্যামকে আমি বলতে চাই, তো ওনার সাপোর্ট আমার অত্যন্ত কাজে এসেছে। বাকি ম্যামরা রয়েছেন, এবার আমি তো বেশি স্কুলে অ্যাটেন্ড থাকতাম না, তো সেই হিসাবে তাদের হয়তো অতটা সান্নিধ্য আমি নিজে যাইনি। মা বাবার সাপোর্ট? অবশ্যই মা বাবা তো প্রথম থেকেই ভীষণভাবে সহযোগিতা করেছেন এবং তারা যদি সহযোগিতা না করতো তাহলে তো আমার বেরোনো তো হতো না। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে মা বাবা আমি এবং ঠাকুমা। এই যে একটা মানে সারাদিন কিভাবে পড়াশোনার মধ্যে কাটতো এবং আর কি কি করো পড়াশোনা? পড়াশোনা তো আমার সকালবেলা পড়া এবং পড়া তো মানে সারাদিনে যখন আমার ইচ্ছা হতো আর কি, যে এমন না যে আমি সকালবেলা এই টাইম থেকে পড়বো, ওই টাইম করে পড়লে কখনো পড়া হয় না আমার জন্য আর কি। পড়াশোনার সাথে আর কি করতে ভালো? আমার গান শুনতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। আগামীতে কি ইচ্ছে রয়েছে? এখানে শিলিগুড়িতে পড়াশোনা? হ্যাঁ হ্যাঁ, শিলিগুড়িতেই পড়াশোনা। কি নিয়ে পড়বো? ভূগোল নিয়ে পড়বো এবং পরবর্তীতে সিভিল সার্ভিসে জয়েন করার ইচ্ছে আছে। আজকে সকাল থেকে কি মানে কতটা মানে টেনশন ছিল? হ্যাঁ, টেনশন তো প্রচন্ড ছিল, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, এবার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না আমার। যখন তোমার নাম ঘোষণা হলো সেই মুহূর্তটা আমি মানে আমি খবর দেখছিলাম, তো তখন আমি নামটা শোনার আগেই আর কি কেউ হয়তো ফোন করেছিলেন আপনাদের মধ্যে, তো আমার ওই নামটা শোনা হয়নি, পরেই